নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তো দেখেছি, তার মধ্যে সবথেকে হেডলাইন যেটা সবাই পড়ে, দুয়ারে রেশন, দুয়ারে প্রশাসন। হ্যাঁ, এবারে কিন্তু আপনাদের যেটা বলবো, দুয়ারে জঙ্গি। গতকাল আসাম পুলিশ অভিযান চালিয়ে মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে দুজন জঙ্গিকে আটক করেছে, আব্বাস আলী আর মনিরুল শেখ। তাদের বাড়ির লোকজন যারা যারা আটক হয়েছে তাদের বাড়ির লোকজন চিন্তাই করতে পারছে না, এত নিরীহ তারা গো বেচারা, তারা জঙ্গি কার্যকলাপ করতে পারে, তাদের বাড়ির লোক চিন্তাই করতে পারছে না। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো বাংলাদেশ বা এদিক ওদিক থেকে চলে তাদের রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এটা দিতেই ব্যস্ত। দেখার প্রয়োজন পর্যন্ত মনে করে না এরা কোথা থেকে এলো, কেন এলো, কী তাদের কার্যকলাপ। কেননা এনারাই ভোটে ওনাদের জিততে সাহায্য করেন। আমি আর ভেঙে কিছু বেশি বলছি না। গতকাল আল কায়দা, সেই বিখ্যাত আল কায়দা, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহর বাংলা সংগঠন, আল কায়দার সিস্টার কনসার্ন আনসারুল্লাহ বাংলায় খুলেছে, জঙ্গি সংগঠন খুলেছে। এবং এই যে আব্বাস আলী, তিনি মাদ্রাসায় একজন শিক্ষক, তিনি মাদ্রাসায় বাচ্চা ছেলেদের ব্রেন ওয়াশ করতেন। আর আর মনিরুল শেখ, ইনি হচ্ছেন কলের মিস্ত্রি। চিন্তা করে দেখুন কোথায় এসেছে। টোটাল 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সবথেকে বড় যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ শুধু নয়, বিদেশেও জঙ্গি এক্সপোর্ট হয়। শুনতে খারাপ লাগছে, আমার নিজেরও খারাপ লাগছে, বলতে খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি এটা, যে আমাদের এই পশ্চিমবঙ্গটা যাচ্ছে কোথায়। আরে রাজনীতি তো রাজনীতির জায়গায় করবেন, দেশটাকে ঠিক করে ঠিক জায়গায় রেখে তো করবেন। আসাম পুলিশ রেড করে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতেও পারেনি, শুধু পশ্চিমবঙ্গে যেহেতু রেড করছে তার জন্যে পশ্চিমবঙ্গ পুলিশকে সঙ্গে নিতে হয়েছে। আসাম পুলিশ রেড করে পশ্চিমবঙ্গ পুলিশের নাকের ডগা দিয়ে নিয়ে চলে গেল দুজন জঙ্গিকে। ভাবতে পারছেন? আপনি বলুন তো, আপনারা যারা এই সরকারটাকে, এই তৃণমূলকে যারা ভোট দেন, তারা এই যে 1000-1500 টাকার বিনিময়ে, লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে যারা ভোটটা দেন, একটু ভালো করে চিন্তা করে দেখবেন, কালকের এই জঙ্গি সংগঠনের লোকেরা যদি বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন এবং তাতে যদি আপনার ছেলে পুলে, আত্মীয় স্বজন কেউ মারা যায়, কি করবেন সেই 1,500 টাকা নিয়ে? একটু পশ্চিমবঙ্গকে, সরকারকে বলছি, এই যে ভাড়াটিয়া আইন, এটার কিছু সংশোধন করুন। যদিও অস্বীকার করে লাভ নেই, এনাদের একটা অলরেডি নিয়ম আছে যে ভাড়াটিয়াকে ভাড়া দিলে তার সমস্ত তথ্য পুলিশকে জমা দিতে হবে। এটা কি মেনটেন হয়? চারিদিকে ভাড়াটিয়া ভর্তি, কেউ জানে না কোথা থেকে আসছে, কি করছে, পয়সা পাচ্ছে। কিছু বাড়িওয়ালা এমন আছেন, পয়সা পাচ্ছে, ভাড়া দিয়ে দিচ্ছে, তাদের কোনো জানার প্রয়োজনই বোধ করেন তিনি কী করেন না করেন, কিচ্ছু, কোনো তার তথ্য পর্যন্ত পুলিশকে গিয়ে জমা দেয় না। একটু ভাবুন, যারা এখানকার শুভবুদ্ধি মানুষ আছেন তারা ভাবুন। পশ্চিমবঙ্গ সরকারকে বারবার করে আমরা রিকোয়েস্ট করছি, এটা ভাবুন, এটা আমাদের দেশের সুরক্ষার বিষয়। একটু ভাবুন। নমস্কার, ভালো থাকবেন।